খেয়েছিলাম, গোগ্রাসে গিলেছিলাম, দৈত্যের মতো গিলেছিলাম, চিবিয়েছিলাম ইত্যাদি রকমের যে সেন্সগুলো, এরকম ধরনের কথা যখন আমরা বাংলায় বলি সব ক্ষেত্রেই তো বোঝায় যে খাওয়া হয়েছে এই বিষয়টা। তো এই যে খাওয়ার বিষয়টা আমরা যে ভিন্ন ভিন্নভাবে বাংলাতে আর কি লাইনটাকে বলছি, যখন ইংলিশে বলি লাইনটা তখনও তো ভিন্ন রকমের সাউন্ড করবে। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কীভাবে এটা বলতে পারি, আজকের আলোচনার বিষয় হলো সেটাই। এমন কিছু লাইনস আমি তোমাদেরকে বলবো যার মাধ্যমে দৈনন্দিন জীবনে এই ধরনের লাইনগুলোকে কিভাবে অতি সহজে বানাতে পারো সেটা বুঝতে পারবে। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস এটা। এর মাধ্যমে বলতে পারো ইংলিশের উপর একটা দখল তৈরি করতে পারবে। দৈনন্দিন জীবনে এমন অনেক সিচুয়েশানই তোমরা ফেস করো যেখানে কিন্তু এই ধরনের কথায় বলতে গিয়ে আটকে যায়। তাই সেই সমস্যাটা থেকে উত্তরানোর জন্য আজকের এই ভিডিওটা। এসো দেখে নাও এমন কিছু লাইনস, এবং তার মধ্যে দিয়ে চলো দারুণ কিছু ইংলিশ শব্দ আমরা শিখে নিই। তো প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলা হয়েছে, তুমি কি তোমার ওষুধ খেলে। এখানে যে খাওয়া কথাটা বলা হয়েছে, ওষুধ খাওয়া, এই খাওয়া সেন্সে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো টেক। টেক, তাহলে লাইনটা কেমন হবে দেখা যাক। তুমি কি তোমার ওষুধ খেলে, তো এখানে খেলে সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে, আমরা ডিড দিয়ে প্রশ্নটা করব। ডিড ইউ, ডিড ইউ টেক, ডিড ইউ টেক তোমার ওষুধ, ইয়োর মেডিসিন, ডিড ইউ টেক ইয়োর মেডিসিন। হলো, তুমি কি তোমার ওষুধ খেলে, ডিড ইউ টেক ইউর মেডিসিন। তাহলে এখানে কি দেখলাম, খেলে সেন্সে ব্যবহার হলো টেক ভার্বের, রাইট। তাহলে খাওয়া অর্থে টেক হতে পারে, যখন ওষুধ খাওয়ার কথা বলা হয় বা ওষুধ নেওয়ার কথা বলা হয় সেই সেন্সটা বোঝাতে আমরা টেক ভার্বের ব্যবহার করে থাকি। পরের লাইনটা দেখো কি বলছে, গতকাল রাতে আমি এক বাটি নুডলস খেয়েছিলাম। গতকাল রাতে আমি এক বাটি নুডলস খেয়েছিলাম। তো এই লাইনটায় দেখো, এই যে নুডলস খেয়েছিলাম, এই সেন্সে আমরা কি বলতে পারি, এখানে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তাহলে কি বলবো, এরকমভাবে বলতে পারি, আই হ্যাড এক বাটি নুডলস। তো আই হ্যাড আ বোল অফ নুডলস, আই হ্যাড আ বোল অফ নুডলস গতকাল রাতে, লাস্ট নাইট। I had a bowl of noodles last night. তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে হ্যাভ ভার্বের ব্যবহার হলো, যেটা খেয়েছিলাম অর্থে ব্যবহার হলো। তো এটা কমনলি আমরা দেখি যে খাওয়া অর্থে এখানে হ্যাভ ভার্বের ব্যবহার হতে আমরা লক্ষ্য করি এরকম অনেক সিচুয়েশনে, যেমন আই হ্যাড এ কফি, ইউনো, বা আই হ্যাড এ কাপ অফ টি, এরকম ধরনের কথা আমরা বলে থাকি। সেরকমভাবেই আই হ্যাড এ বোল অফ নুডলস লাস্ট নাইট, এই সেন্সে। পরেরটা দেখো, সে একটা দৈত্যের মতো গিলছিল। একটা দৈত্যের মতো গিলছিল, দৈত্য যেরকম খুব ডেঞ্জারাসভাবে একেবারে যেন সব গোগ্রাসে গিলে খাচ্ছে, এরকম একটা সেন্স। সেই অর্থ অনুযায়ী সে একটা দৈত্যের মতো গিলছিল, তখন লাইনটা এরকমভাবে বলতে পারো। কি বলবে, গিলছিল বলা হয়েছে, তার মানে কাজটা কিন্তু চলছিল। তো সেই সেন্সে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসে বলতে হবে। সে, তো হি ওয়াজ, গিলছিল মানে গবল করা, গবল। হি ওয়াজ গাবলিং ইট আপ, কোনো একটা কিছু হয়তো গিলছিল খাবার, তো সেইটা বলতে পারি আমরা, হি ওয়াজ গবলিং ইট আপ। সে এটা গিলছিল কিসের মতো, না দৈত্যের মতো। তো হি ওয়াজ গবলিং ইট আপ লাইক, মতো সেন্সে লাইক ব্যবহার করব আমরা, লাইক আ জায়েন্ট। হলো, হি ওয়াজ গবলিং ইট আপ লাইক আ জায়েন্ট। তাহলে গবলিং এটা ব্যবহার করা হলো ওই যে গিলছিল সেই অর্থটাকে বোঝাতে। পরেরটা দেখো, নেক্সট লাইনটা, আমরা পরোটা খেয়ে পেট ভরাট করছিলাম। কাজটা চলছিল বোঝানো হয়েছে, ভরাট করছিলাম বলা হয়েছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্লাস এখানে যে কথাটা বলা হচ্ছে পেট ভরাট করছিলাম, এই সেন্সে আমরা স্টাফ শব্দটা ব্যবহার করব। তার মানেই হয়ে যাবে যে পেট ভরাট করছি, প্রচণ্ড খাওয়া খাচ্ছি, খেয়েই যাচ্ছি, এরকম একটা সেন্সে। তো এবার লাইনটা আমরা যখন লিখবো এরকমভাবে লিখতে হবে, আমরা, তো উই করছিলাম, তাই জন্য ওয়্যার, উই ওয়্যার, তারপরে আইএনজি করতে হবে। স্টাফ শব্দটার সাথে আইএনজি জুড়ে দাও। উই ওয়্যার স্টাফিং, কাদের স্টাফিং করছিল, আমাদের নিজেদের স্টাফিং করছিলাম, তাহলে সেই সেন্সে উই ওয়্যার স্টাফিং আওয়ারসেলভস, উই ওয়্যার স্টাফিং আওয়ারসেলভস কি দিয়ে, না পরোটা, তো সেই সেন্সে পরাঠাস, উই ওয়্যার স্টাফিং আওয়ারসেলভস উইথ পরাঠাস। হয়ে গেল, we were stuffing ourselves with parathas, তার মানে হচ্ছে
পরোটা আমরা মন দিয়ে খাচ্ছিলাম, প্রচুর খাচ্ছিলাম, একেবারে পেট ভর্তি করে খাচ্ছিলাম, এই সেন্সটা চলে আসলো। পরেরটা দেখো, আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেট ভরাট করছিলাম, এখানেও আগের লাইনের মতনই বলা হয়েছে। এই সেন্সে আমি যদি স্টাফ কথাটা ব্যবহার করি তাও হবে, কিন্তু এটা আমরা একটু ডিফারেন্টভাবে লিখবো। এক্ষেত্রে পেট ভরাট করছিলাম, অ্যাকচুয়ালি ওয়ার্ড বাই ওয়ার্ড যাব, তাহলে কেমন সাউন্ড করে দেখো। আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেট ভরাট করছিলাম, তখন বলতে হবে এইভাবে, আমি আই ওয়াজ, এটাও পাস্ট কন্টিনিউয়াসে বলা হয়েছে। ভর্তি করা সেন্সে আমরা খুব কমন যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো ফিল, সেটাকে ব্যবহার করতে হবে। আই ওয়াজ ফিলিং, আই ওয়াজ ফিলিং, কি ফিল করছিলাম না আমার পেট আমি ভরাট করছিলাম, তাহলে আই ওয়াজ ফিলিং মাই স্টম্যাক, মাই স্টম্যাক, আই ওয়াজ ফিলিং মাই স্টম্যাক, কি দিয়ে না ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে। তো একইভাবে যেমন ওখানে উইথ পরাঠাস করেছি, এখানে উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ বলতে হবে, উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ হলো। আই ওয়াজ ফিলিং মাই স্টম্যাক উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, এইভাবে হয়ে গেল। পরের লাইনটা দেখো, পান্ডাটি বাঁশের টুকরো চিবোচ্ছিল, পান্ডাটি বাঁশের টুকরো চিবোচ্ছিল, এখানেও কাজটা চলছিল বোঝানো হচ্ছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনটা লিখবো, লেখা যাক। পান্ডাটি, তো একটা নির্দিষ্ট পান্ডা বলা হয়েছে তাই জন্য দ্য পান্ডা, দ্য দেন পান্ডা, কাজটা চলছিল তাই জন্য ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যোগ, দ্য পান্ডা ওয়াজ। চিবানো সেন্সে আমরা কি বলে থাকি, চিউ বলে থাকি, সেটাই লিখবো। The panda was chewing, the panda was chewing, কি চিউ করছিল, বাঁশের টুকরো, a piece of bamboo হলো। The panda was chewing a piece of bamboo, তাহলে এই যে লাইনটা এখানে চিউইং কথাটা যে ব্যবহার হলো, এটা চিবানো সেন্সে বোঝানো হয়েছে। নেক্সট লাইনটা দেখো, বাচ্চাটি চকোবার চিবোতে থাকলো, তো এইখানেও চিবানোর কথা বলা হয়েছে, আগের লাইনে চিবানোর কথা বলা হয়েছিল, এখানেও বলা হয়েছে। তাহলে কি ডিফারেন্ট কিছু এখানে আমরা বলতে পারি, চকোবার চিবাচ্ছে, খুব আনন্দ করে করে খাচ্ছে বাচ্চাটা, এই সেন্সে আমরা এখানে কিন্তু মাঞ্চ কথাটাকেও ব্যবহার করতে পারি। চিউয়ের থেকে মাঞ্চটা এখানে বেশি সুটেবল হবে। তো সেই সেন্সে বাচ্চাটি চকোবার চিবোতে থাকলো, দ্য কিড চিবোতে থাকলো। তো এরা এই যখন এরকম কথা বলি আমরা এরকমভাবে বলতে পারি। পাস্ট টেন্সের জন্য কিপটা কেপ্ট করলাম, কেপ্ট অন, দ্য কিড কেপ্ট অন মাঞ্চিং, চালিয়ে গেল, মাঞ্চ করার কাজটা চালিয়ে গেল। দ্য কিড কেপ্ট অন মাঞ্চিং কি, চকোবার, চকোবার হলো। দ্য কিড কেপ্ট অন মাঞ্চিং আ চকোবার, এরকমভাবে খুব সিম্পল ব্যাপার। এখানে দেখলাম যে শব্দটা সেটা হলো মাঞ্চিং, খাওয়া সেন্সে ব্যবহার হয়েছে। পরেরটা, দৈত্যটি পুরো হাতিটা খেয়ে শেষ করলো, একটা পুরো হাতি শেষ করে ফেলছে খেয়ে, এরকম ধরনের সেন্সে ব্যবহার করতে পারো ডিভাওয়ার। ওকে, ডিভাওয়ার, তাহলে লাইনটা এরকম হবে, দৈত্যটি, দ্য জায়ান্ট, সিম্পল পাস্ট টেন্সে লাইনটাকে বলতে হবে, তাই ডিভাওয়ার্ড, দ্য জায়ান্ট ডিভাওয়ার্ড, হাতিটা খেয়ে শেষ করলো, দ্য পুরো হাতিটা, হোল এলিফ্যান্ট, এখানে ডিভাওয়ার্ড শব্দটার ব্যবহার করা হয়েছে, দ্য জায়ান্ট ডিভাওয়ার্ড দ্য হোল এলিফ্যান্ট। নেক্সট ওয়ান, সে খুব বেশি ভাত খেয়েছিল, সে খুব বেশি ভাত খেয়েছিল, বেশি ভাত খেয়েছিল, অনেকটা একেবারে খেয়ে ফেলেছে, এরকম সেন্সে কি বলা যায়, তখন সেক্ষেত্রে আমরা কনজিউম শব্দটাকেও ব্যবহার করতে পারি এই সেন্সে। ইট শব্দটা তো ব্যবহার করা যায়, খুব কমনলি আমরা ইট শব্দের ব্যবহার করে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের লাইনগুলোকে বলে থাকি, কিন্তু সেটা ছাড়াও আমরা ভিন্ন ভিন্ন রকমের শব্দগুলো যেগুলো ব্যবহার করতে পারি সেটাই দেখছি। সে খুব বেশি ভাত খেয়েছিল, তো লিখতে হবে শি লেখার পরে কনজিউম শব্দটাকে ব্যবহার করে দাও খেয়েছিল অর্থে, শি কনজিউমড খুব বেশি ভাত, তো আচ্ছা আনা লিখে, শি কনজিউমড টু মাচ রাইস, শি কনজিউমড টু মাচ রাইস, এরকমভাবে। পরেরটা, প্রথমে এটা চিবিয়ে নাও তারপরে গিলে ফেলো,
প্রথমে এটা চিবিয়ে নাও তারপরে গিলে ফেলো, মানে প্রথমে চিবিয়ে নাও তারপরে গিলে খেয়ে নাও, এই সেন্স। এটা কাউকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এরমভাবে করো, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট নেই দেখো। তো সেই সেন্স অনুযায়ী আমরা যদি লিখি কিভাবে করব, সবার প্রথমে ভার্ব দিতে হবে, চিবিয়ে নাও, তো সেই সেন্সে চিউ বলতে পারি আমরা। তো লিখব চিউ ইট ফার্স্ট, প্রথমে এটা চিবিয়ে নাও, অ্যান্ড এবং তারপর অ্যান্ড দেন কি করবে, অ্যান্ড দেন গিলে ফেলো, গিলে ফেলা সেন্সে সোয়ালো ইট, চিউ ইট ফার্স্ট অ্যান্ড দেন সোয়ালো ইট। ওকে, তাহলে এটা একটা খাওয়া সেন্সে ব্যবহার আগে হয়েছিল, চিবানো সেন্সে, আবার সোয়ালো মানে গিলে ফেলে নেওয়া, এরকম সেন্সে ব্যবহার হলো। আর আগের লাইনটাতে কনজিউমড ব্যবহার হয়েছে। তো দেখতে পেলে খেয়ে নেওয়া সেন্সে আমরা কী ধরনের আর কি ভার্ব ব্যবহার করতে পারি, সবসময় ইট ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। তো এই বিশেষ ধরনের যে ইউজগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো তোমরা অবশ্যই ইউজ করো, লাইনগুলোকে আরও সমৃদ্ধ করে বলার চেষ্টা করো, দেখবে ইংলিশের উপরে ফ্লুয়েন্সিটা আলাদাই ধরনের একটা জায়গায় পৌঁছে গেছে। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, যদি মনে হয় বেশ ইনফরমেটিভ ছিল, কিছুটা হলেও তোমাদের হেল্প করবে, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।